টেকনিক্যালি জেনারেল ওসমানীকে একা করে দেয়। ভারতীয় আধিপত্য বিস্তারের পথের সবথেকে বড় কাটা জেনারেল ওসমানীকে সরিয়ে রাখার সেই নিখুঁত ষড়যন্ত্রটি এক্সিকিউট করা হয়েছিল 16 ডিসেম্বর আত্মসমর্পণ প্রোগ্রামের ঠিক আগ মুহূর্তে। 16 ডিসেম্বরের সকাল, তখন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করবে সেটা নিয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত জেনারেল ওসমানীকে জানালেন, আজ ঢাকায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করবে। খবরটা শোনার পর জেনারেল ওসমানী আনন্দে মেতে ওঠার বদলে চুপ ও গভীর হয়ে যান। জেনারেল ওসমানী কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সেই ব্যাপারে তিনি কিছুই জানা ছিলেন না। তাই পরিস্থিতি বুঝতে না পেরে শেখ কামাল ও ডক্টর জাফরুল্লাহ এই বিষয়ে তার কাছে জানতে চান। তখন তিনি বলেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কোনো নির্দেশনা তিনি তখনও পাননি। যুদ্ধক্ষেত্রে তিনি সর্বাধিনায়ক হলেও মূল সিদ্ধান্ত ও আদেশ মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমেই আসতে হয়। ঢাকায় যাওয়ার কোনো নির্দেশ না পেয়ে জেনারেল ওসমানী সিলেটে তার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আধা ঘন্টার মধ্যেই জেনারেল ওসমানী, শেখ কামাল, ডক্টর জাফরুল্লাহ এবং এম এ রব ভারতীয় পাইলটদের সাথে নিয়ে হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মাঝপথেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একটা প্লেন এসে তাদের চারদিকে চক্কর দিয়ে যায়। তারপর শুরু হয় গুলির শব্দ। জেনারেল রবের পায়ে গুলি লাগে এবং তখনই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডক্টর জাফরুল্লাহ সেই সময় তাকে কার্ডিয়াক মাসাজ দেওয়া শুরু করেন। অন্যদিকে হেলিকপ্টারের ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ায় তেল সব বের হয়ে পড়ে যাচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট সময় গুনতে শুরু করেন। তিনি জানিয়ে দেন যে আকাশে আর বড় জোর 10 মিনিট ওড়া সম্ভব। এই চরম বিপদের মুহূর্তেও জেনারেল ওসমানী ছিলেন একদম স্থির। তিনি ডক্টর জাফরুল্লাহর জ্যাকেট নিয়ে অয়েল ট্যাঙ্কের ফুটা বন্ধ করার চেষ্টা করতে থাকেন। ভয় না পাওয়ার জন্য তিনি পাইলটদেরকে অভয় দেন এবং নির্দেশ দেন শত্রুর গুলি নেয়ার জন্য তিনি যেন প্রথমে মাটিতে নামার সুযোগ পান। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই আক্রমণটা কে করেছিল? যে বিমানটা থেকে নিখুঁতভাবে মিসাইল আর গুলি ছোড়া হচ্ছিল সেটি যে পাকিস্তানিদের ছিল না সেটা একেবারে নিশ্চিত, কারণ কয়েকদিন আগেই পাকিস্তানিদের সব বিমান গ্রাউন্ডেড বা ধ্বংস করা হয়েছিল। তাই আক্রমণকারী বিমানটি অন্য দেশের হওয়ার সম্ভাবনাই বেশি। কোন দেশ সেটা আর নাই বললাম।